খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের বারোতে উত্তপ্ত বাংলা গোটা পরিস্থিতিকে নাজেহাল পর্যায়ে পৌঁছে ফেলেছে। আর এমনই সময় লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্পের ঘোষণা করেছেন। তবে এত কিছুকে জল ঢেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও 3000 টাকার ফর্ম বিলি শুরু। এবার লক্ষ্মীর ভাণ্ডারের যোজনা আদলে অন্নপূর্ণা যোজনা, আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন ভোটের সময় ফর্ম বিলি এ তো আইনত অপরাধ। ওই বাজেটে তো 3000 টাকার কথা উল্লেখ থাকলো না। বিরাট বড় হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আবারও রাজ্য রাজনীতি কচকচানি শুরু হয়েছে গোটা বাংলায়। তবে তার মাঝে যে খবর যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আর এবার ভোটের মুখে বিরাট চাল খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভাবতে পারেনি এমন ডামাডোল পরিস্থিতিতে এত বড় সুখবর দেবেন মুখ্যমন্ত্রী। যুবসাথী নিয়ে এবার কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু মাসে মাসে 1500 টাকাই নয়, যারা যুবসাথী আবেদন করেছেন, এবার ভোটের আগে তৃণমূল নেত্রী বলছেন যারা যুবসাথীর জন্য আবেদন করেছেন তাদের চাকরির ব্যাপারটাও তৃণমূল সরকার দেখে নেবে। কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের একবার প্রতিশ্রুতি সামনে উঠে এলো। লক্ষ্মীর ভাণ্ডার জবা ফুল ছাড়া আর কাউকে ভোট দেবেন? যদি কেউ টাকা দিয়ে বলে এখানে কেউ আমার কাছে টিকিট চেয়েছিল, সেটা সত্যি, আমি সেটাকে অসম্মান করি না, কিন্তু তাই বলে বিজেপিকে সমর্থন করবে? টাকা আছে, গুন্ডামি মস্তানি। আমি পরিষ্কার বলে যাই, যদি দলে থাকতে হয় তৃণমূলের হয়ে নামো আর বিজেপিকে টাকা দেওয়া বন্ধ করো। আর যদি দলে না থাকতে চাও কোনো অসুবিধা নয়, বিজেপি করলে আর আমার মিটিংয়েও তুমি আসনি, তোমাকে আমি তাড়িয়ে দেবো। তুমি যে কোনো দল করতে পারো, যে কোনো দল করতে পারে, আমার কোনো আপত্তি নেই। প্রত্যেকের অধিকার আছে যে কোনো দল করার, কিন্তু বিজেপির সাথে যাদের সম্পর্ক তাদের আমি আমাদের দলে রাখবো না। এত অত্যাচার বিজেপি, এত অনাচার, এত দুরাচার, লজ্জা করে না তোমার? কমিউনিটি যখন ভোট কেটেছিল কোথায় ছিলে? মানুষের যখন লক্ষ লক্ষ ভোট বাদ দিয়েছিলে কোথায় ছিলে? আমাদের ছেলেমেয়েরা লড়াই করেছে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম ভোটার লিস্টে তুলেছি। বাদ বাকিটাও আগামী দিন সুযোগ পেলেই ট্রিবিউনালে আজ নয় কাল উঠবে। তৃণমূল থাকলে মনে রাখবেন, এই যে প্রধানমন্ত্রী কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, কেন? মুখটা পুড়ে গেছে, পরশুদিন হেরে গেছে লোকসভায়, এখন কেঁদে কেঁদে ফেস সেভিং করছে, বলছে মহিলা ভোটে ভোট দিল না। আমি বলি এত মিথ্যাবাদীর দল। মিলিয়ে আবারও রাজ্য রাজনীতি কচকচানি শুরু হয়েছে গোটা বাংলায়। তবে তার মাঝে যে খবর যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আর এবার ভোটের মুখে বিরাট চাল খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভাবতে পারেনি এমন ডামাডোল পরিস্থিতিতে এত বড় সুখবর দেবেন মুখ্যমন্ত্রী। যুবসাথী নিয়ে এবার কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু মাসে মাসে 1500 টাকাই নয়, যারা যুবসাথী আবেদন করেছেন, এবার ভোটের আগে তৃণমূল নেত্রী বলছেন যারা যুবসাথীর জন্য আবেদন করেছেন তাদের চাকরির ব্যাপারটাও তৃণমূল সরকার দেখে নেবে। কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের একবার প্রতিশ্রুতি সামনে উঠে এলো। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে। আর তার সাথেই বলেন যুবসাথী যাদের বাকি আছে পড়ে রয়েছে তাদেরও করে দেব, বাদ বাকি যত কাঁচা বাড়ি আছে তাদেরটাও করে দেব, ঘরে ঘরে পানীয় জল। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না, আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। আর বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। সবাইকে এক করে কালকে দিল্লিতে হারিয়েছি, মনে রাখবেন। তারপরে ইলেকশন চলাকালীনও আমি এমপিদের পাঠিয়েছি, আরো 8 জন যেতে পারিনি, আরো অন্য পার্টিরও 20 জন আছে। সব মেলালে কথা হয় বিজেপির ধাপাস ধপাস, এপাস ওপাস ধপাস। মাইনরিটি গভর্নমেন্ট দুজনের সাপোর্ট নিয়ে চালাচ্ছে। যেদিন উইথড্র করে নেবে, মানে টুকটুক করে আগুন জ্বলছে, পুরো আগুন তো নেবে না, উনুনের ছাইকে জল দিলেও একটু ধোঁয়া ওঠে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কাল থেকে পতন শুরু হয়েছে। তাই বাবুকে আজ উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বাপরে কত বড় জাতির নেতা, দাঙ্গাকারীরা দেশের নেতা, ভাবতে পারেন? देश का नेता कैसा हो? गांधी जी जैसा हो, नेताजी जैसा हो, अम्बेडकर जैसा हो, मौलाना अबुल कलाम आजाद जैसा हो। জানো ভোটে জিততে মরিয়া মুখ্যমন্ত্রী। তবে যে সুখবর উঠে এলো, যেখানে যারা যুবসাথীর টাকা পাচ্ছে তাদের চাকরির ব্যাপারটা সুনিশ্চিত করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট বার্তা সামনে।
তবে এত কিছুর মাঝেও এবার দলবদল কোনোভাবে অব্যাহত থাকেনি তৃণমূলের যোগ। এবার বিরাট বড় খবর, বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো এর দিনই বিরোধী শিবিরে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপির যুব মোর্চার সহসভাপতি ধনঞ্জয় মাঝি। অত্যন্ত তেমনটাই দাবি শাসক দলের দলবদল বিজেপি নেতা দাবি করলেন তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো এর জনপ্লাবন দেখে তিনি শাসক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর একই দিনে সিপিএমেও এক পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের। আর অপরদিকে হলুদ সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের সকাল থেকেই গরমের চোখ রাঙানি থাকলেও বিকেলের দিকে বিক্ষিপ্ত কালবৈশাখীতে একটু হলেও স্বস্তি মিলেছে, তাপমাত্রা কিছুটা কমেছে। তবে এবারে হু করে বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে হচ্ছে হাওয়া বদল, গরম এবং অস্বস্তির জন্য পশ্চিমের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বাড়বে ভ্যাপসা গরম এবং অস্বস্তি। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ফোন খুলেন অখিলেশ। বিরাট বড় খবর সামনে। মহিলা সংরক্ষণ বিল ও সীমানা পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে তাদের দলের সাংসদদের ভোট দিয়েছেন। সেই উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে তার সঙ্গে কথা বলেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পাশাপাশি রাজ্যসভার তৃণমূলের দলনেতার ডেরেক ও ব্রায়ানের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলে বিরাট খবর সামনে। আর তার সাথে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিরাট বড় আপডেট সামনে। মাধ্যমিকের রেজাল্ট 8ই মে। এবার মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে 8ই মে শুক্রবার। মধ্যশিক্ষা পর্ষদ শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি, শেষ হয় 12ই ফেব্রুয়ারি। পর্ষদ জানিয়েছে পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যে এবার ফল প্রকাশ হচ্ছে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন পরীক্ষার্থীরা পরীক্ষার ফল ওয়েবসাইটে ওই দিন সকালে দেখতে পাবেন। তবে ভোটের কচকচানিতে উত্তপ্ত যখন বাংলা, এমনই সময় বিরাট বড় খবর, বকেয়া ডিএ সংক্রান্ত নথি মঞ্জুর নবান্নে। এবার দীর্ঘ টালবানার পর অবশেষে বকেয়া ডিএ সংক্রান্ত নথি মঞ্জুর নবান্নে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই বিকাশ ভবন থেকে এই নথি পাঠানো হয়েছে, যার আওতায় রয়েছে অধ্যাপক, শিক্ষক এবং শিক্ষার্থীরা। খবর আসছে স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তরে তাদের আলাদা আলাদা করে বকেয়া ডিএ হিসেব শুরু করে দিয়েছে। সমস্ত তথ্য জড়ো করে এবার বিরাট বড় খবর সামনে উঠে এলো। তবে এত কিছুর মাঝে আবারও ভোট নিয়ে তোলপাড়। সরকার ভেঙে বিরাট খবর, কি কাণ্ড ঘটছে বাংলায় তা নিয়ে তোলপাড়। এবার যে খবরে গোটা বাংলা বাজিমাত, সরকারের মেয়াদ ফুরোচ্ছে। আসন পুনর্বিন্যাসের বিল ভেস্তে যেতেই এবার বিজেপিকে কড়া বার্তা। বিরাট তথ্য সামনে উঠে এলো, যেখানে লোকসভার আসন পুনর্বিন্যাস পাশ না করার পরেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। বিরোধী জোটের ঐক্যের কাছে পিছু হটতেই এবার মোদী সাউদের বিরাট বড় বার্তা। আর এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিল পাস না হওয়ায় বিজেপির অস্বস্তি সবার সামনে চলে এসছে। এনডিএ সরকারের মেয়াদ যে ফুরিয়ে আসছে বলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, তা এবার সামনে উঠে এলো। বিরাট বড় খবর সামনে উঠে আসতেই তোলপাড় গোটা বাংলা। রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, এবার ভোটের আগেই 5 বিএলওকে সাসপেন্ড করলো কমিশন। আর যার ফলই তোলপাড় গোটা বাংলা। এবার নির্বাচন কমিশনের রসে পড়ল বিএলওরা। ভোটের আগেই 5 জন বুথ লেভেলের অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয় সংশ্লিষ্ট ইলেকশন অফিসারকে। নির্বাচন কমিশনের নিয়ম না মেনে রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল এবার অভিযুক্ত বিএলওর বিরুদ্ধে। আর অপরদিকে আরও এক খবর সামনে উঠে এলো, ঝুলেই রইল 33% মহিলা সংরক্ষণ সংবিধান সংশোধনী। আটকে যেতে এবার ডিলিমিটেশন বিল স্থগিত করলো এবার কেন্দ্র। বিরাট বড় খবর, 131তম সংবিধান সংশোধনের বিল পেশ করে কেন্দ্র সরকার। যদিও বিলের পক্ষে ভোট পড়ে 298টি, বিক্ষোভে ভোট পড়েছে 230টি ভোট। বিরাট বড় খবর সামনে। তবে আরও এক খবরে তোলপাড় গোটা বাংলা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদার, কিন্তু তার মতো অতটা উদার তিনি নন। পশ্চিম মেদিনীপুরের সবং থেকে এবার এভাবে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন সমস্ত অত্যাচারের হিসাব হবে। আগামী 4ই মে ভোটের ফল ঘোষণার পরই বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার মাঝে বিরাট বড় খবর, 26শে ফেব্রুয়ারি থেকে 17ই এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গে নগদ 21 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। মদ, ড্রাগ, দামি জিনিসপত্র মিলিয়ে বাজেয়াপ্ত জিনিসের মূল্য প্রায় 427 কোটি। তোলপাড় এবার গোটা বাংলা।
তবে ভোটে এবার কে এগিয়ে কে পিছিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে, কোনোভাবে এক্সিট পুল প্রকাশ করা যাবে না, কে এগোতে পারে, কে জনমত কি বললো তা বলা যাবে না। আর এমনই সময় বিরাট বড় খবর, গুগল সার্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখে প্রচারের ময়দানে এবার গুগল ট্রেন্ডসের তথ্যকে সামনে নিয়ে এলো তৃণমূল। গত সপ্তাহে গুগল সন্ধানে তথ্য হাজির করেছে তৃণমূলের বক্তব্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর তুলনায় প্রায় দ্বিগুণ এবং শুভেন্দু অধিকারীর তুলনায় 10 গুণের বেশি আগ্রহ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। গুগলে খোঁজার আগ্রহ মমতা, মোদী, অমিত শাহ, শুভেন্দুর নম্বর যথাক্রমে 31, 17, 7 এবং 3। আর এর মাঝে বিরাট বড় খবর সামনে, ম্যাজিশিয়ান কটাক্ষ এবার রাহুলের, বিতর্ক শুরু। আবারও লোকসভায় ভাষণ দিতে গিয়ে বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার কথাতে এবার তোলপাড়, মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের উপর বলতে গিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে ম্যাজিশিয়ান বলায় প্রতিবাদে গর্জে ওঠেন বিজেপির সাংসদরা। তাদের দাবি রাহুলকে ক্ষমা চাইতে হবে। আচরণের তীব্র সমালোচনা করেন স্পিকার ওম বিড়লাও। তবে শত বিরোধিতার মুখেও নিজের মন্তব্যে অনড় থাকেন রায়বেরিলার সাংসদ। তবে যে খবরে তোলপাড়, ব্যর্থ হল মোদী সরকার। মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটিতে পাশ করতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। দুদিনের বিতর্ক পর্বশেষে শুক্রবার বিকেলেই বিল নিয়ে ভোটাভুটি হয়। বিকেলের পক্ষে পরে 278টি ভোট এবং বিপক্ষে 211টি ভোট, মোট 489 জন সাংসদ ভোটাভুটিতে অংশ নেন। সংবিধানের সংক্রান্ত বিল পাসের জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তা পেতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। তবে ভোটের ভারতে যখন উত্তপ্ত বাংলা, এমনই সময় বাংলায় কে ক্ষমতা আসবে তা সময় বলবে। তবে বর্তমানে কোন জেলা থেকে খবরে দেখছেন কমেন্টে লিখে জানান, তাহলে আপনার জেলার খবর থাকবে পরের ভিডিওতে। এবং আরও কিছু বিস্তারিত খবর জানতে আমাদের ওয়েবসাইট গুগলে গিয়ে সার্চ করুন bengaljobstudy.in, আর লেটেস্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন। আসি পরের খবরে, তবে তার আগে প্রত্যেকে ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন।